ভক্ত ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো আমার দিদি তো আজকে চলে এসেছে আর আমি তো দুদিন আগেই এসেছি। তো এখন যাব আমরা একটু বাজারে। আর বাজারে কি করতে যাব, কি কি কেনাকাটা করবো? এই যে ব্লাউজ পিসগুলো কাটবো আর তোর চুড়িদারগুলো একটু ফিটিংস করতে যাব। আর আমি যাব একটু মলে, আর দু একটা জিনিস পাল্টানোর আছে, সেইগুলোর জন্য আজকে একটু বাজার যাচ্ছি। আমরা তো কালকে যাচ্ছি কলকাতা, খুব মজা আসছে কিন্তু। চল। এই দেখুন, আমার দিদি পছন্দই করছে না, চুড়িদারটা কত সুন্দর, আমার এটা খুব পছন্দ হয়েছে। আমি একটা চুড়িদার দিতে চাই তোকে, তোর বার্থডে গিফট। হ্যাঁ না আমার পছন্দ হচ্ছে না, যেমন তোমার এই গরমে কত কিছু নেব না, তুই একটা নে এখান থেকে। ওয়াও, কি সুন্দর চুড়িদারটা, এটাই নে, বাড়ি গিয়ে দেখাবো। চল। আমার দিদির জন্মদিন বলে কিন্তু দিদিকে কিন্তু কেক খাওয়াতে নিয়ে এসেছি আমি নিউরে 3-4 দিন পরে। কোনটা নিবি? চল এইদিকে হ্যাপি বার্থডে টু ইউ। না তুই আগে খা, তোর জন্মদিন, এই পুরো মাসটা তোর জন্মদিন, পুরো মাসটা। হ্যাঁ পেস্ট্রি খেয়েছি আর মুখটা তো পুরো মিষ্টি মিষ্টি হয়ে গেছে, ওর জন্য একটু চিকেন স্যান্ডউইচ নিয়ে নিয়েছি, খেয়ে দেখি। ভেঙে যাচ্ছে, তুই এমন করে ধরলি। টেস্টি, ভালোই খেতে, খারাপ না। তো এই দেখুন, সব কেনাকাটা করে নিয়ে চলে এসেছি, লাস্ট কেনাকাটা আজকে। তো আমার দিদির তো জন্মদিন, আপনারা সবাই জানেন, দিদির বাড়িতে যেতে পারি নাই আর ওকে কিছু দিতেও পারি নাই, তার জন্য কিন্তু ওর জন্য একটা কুর্তি নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে আমার তান্না বাবা খাবার নিয়ে এসেছি, ওকে আগে দিয়ে নিই। বাবা এই নাও তোমার খাবার নিয়ে। মোবাইলটা বন্ধ কর বাবা। এই দেখো, ই মা ভেঙে গেছে, কি করে খাবে ছেলেটা এবারে? প্লেট নিয়ে আয় একটা। দাঁড়া বাবা, আমি একটা প্লেট ধরো, আমি একটা প্লেট নিয়ে আসি, দাঁড়া। পুরোটাই ভেঙে যাচ্ছে? হ্যাঁ, না একটুখানি ভেঙেছে এটা। এই নাও চিকেন রোল, তুমি খাও। আর আপনাদেরকে দেখাই দিদি চুড়িদারটা ফাইনালি কোনটা নিলাম সেটাই দেখাবো। চুড়িদারটা কেমন লেগেছে জানাবেন কিন্তু। এটা কিন্তু আমার পছন্দের, দিদি একটা ব্ল্যাক কালারের পছন্দ করেছিল, ওটার থেকে আমার এটা বেশি ভালো লেগেছে, ও যখন পরেছিল। তো পুরো ফিটিং, আমি যে কালকে পরে এটা কলকাতায় যাবি। তো জন্মদিনে গিফট পছন্দ হয়েছে? আর এটা হচ্ছে দিদির। আর আমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি, একটা সানগ্লাস নিয়ে এসেছি আমি, এই রোদ্রে যাব বলে, তার জন্য। কেমন লেগেছে? আমার কাছে একটা এক্সট্রা আছে, ভালো লাগবে নিবি। তো এটা কেমন লেগেছে অতি অবশ্যই জানাবেন কিন্তু। আর তান্না, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, তুমি কিন্তু দেখছো আমি জানি। পছন্দ হয়েছে সত্যি? তাহলে আমার এখানে একটা হামি। বাবা ওরে বাবা, বেশ বেশ বেশ, বা তুমি খেয়ে নাও, যাও। আচ্ছা বাবা, তুমি ওরে খেয়ে নাও। বাবা, কি হয়েছে বাবা? ফুলেছে? অ্যালার্জি হয়েছে। পিঁপড়ে তো আর আমার বিয়ের সময় 2 জোড়া জুতো সব হিলতোলাই হয়ে গেছে, আর বিয়ের আগে ছিল, ওইগুলো বাইরে থেকে থেকে নষ্ট হয়ে গেছে। ওর জন্য আমি দেখলাম যে একটা পাতলা জুতো লাগে, তার জন্য আমি আজকে গিয়ে একটা পাতলা জুতো নিয়ে এসেছি। স্লিপার জুতো? হ্যাঁ, স্লিপার জুতো। এটা স্লিপারও বলে না, একটু হিল আছে নিচের দিকে, তো ওই জন্য পাতলাই বলছি, কি বলবো। এই দেখুন, এই একটা খাওয়া হচ্ছে, এই একটা আর এই একটা, এই সরি উল্টা পাল্টা হয়ে গেছে। তো এই হচ্ছে আমার জুতোটা, কেমন লেগেছে জানাবেন, আমার খুব ভালো লেগেছে জুতোটা। এটা পরে কালকে কলকাতা যাবো। আর আমার জান্নার, ওই দেখ মা পা ঢোকাচ্ছে। মার পায়ে হবেই না তো, 3 নম্বর সাইজ। আমার পায়ের জুতো কোনো জায়গায় পাওয়া যায় না, কি বলবো আর। চোখ বন্ধ করে কি দান করা হলো, দাঁড়াও দেখাচ্ছি। এই যে চোখ বন্ধ করে এই যে খেলাটা দেওয়া হয়েছে, এই যে এখানে কত রকমের ইয়ে দিয়েছে, মানে ওই শেপ দেয় না, যে ফুল বানায়, তারপরে মুখ বানায় অনেকে, তো সেগুলো শেপ দেওয়ার জন্য না এই জিনিসগুলো শাড়িগুলো খুব ভালো লাগে। এখন খেয়েছি না, ও বাবু এখনই বাবা ও রাখবে, ও এখনই রাখবে, ও এখন খাচ্ছে তাই। এই দেখুন, এই যে হচ্ছে একটা,
আর এগুলো হচ্ছে ছুরি কাচি, না কাচি না ছুরি, এই যে এক ধরনের এই একটা ছুরি। আর ইউটিউব দেখে দেখে বানাবে। হ্যাঁ বাবা বানাবা কিন্তু, হ্যাঁ শোনা না, এগুলো দিয়ে এগুলো নিয়ে যাবো, এগুলো গিয়ে ওখানে খেলতে টাইম পাস করবো তো, খুব জ্বালা কালকে ওখানে গিয়ে, কেননা ও তো দুষ্টুমি করবে, এইগুলো কালকে নিয়ে যাবো, কালকে এগুলো নিয়ে যাবো বাবা, এগুলো কালকে তুমি ওখানে গিয়ে খেলবে, আজকে কিন্তু খুলবে না। আর এই দেখো আমার একটা সানগ্লাস এনেছি, পছন্দ হয়েছে? আমার কি আনছিস? আর এটা দিদি জন্মদিনের জন্য দিদিকে দিলাম, এই কুর্তিটা ভালো লাগছে, তুমি নিও এটা, তাইলে তুমি, তোমাকে এটাই দিলাম, এই নাও, এই দেখো এটা দিদির জন্মদিনে দিলাম, ভালো লাগছে? কালারটাও ভালো লাগছে, কালারটা নেই। আমার উপহারটা দেখেছো? ও আমার দিদি তো আবার বাবা একটা শাড়ি দিয়েছে, মানে বাবা মা দুজনে একসাথে দিয়েছে, আমার জন্মদিনে একটা দিয়েছিল, আর দিদি চশমাটা পরে জন্মদিনে যাবে এখন। হ্যাঁ আমি পরিয়ে দেবো এক্ষুনি। খুব সুন্দর হয়েছে কেনাকাটা। ভালো লাগছে? আমার তো এই চুড়িদারটা দেখে এত ভালো লাগছে, ও পরছিল, ওরা এত সুন্দর লাগছিল, ওইটার মতনই না? হ্যাঁ খুব সুন্দর লাগছে, কাপড়টাও সুন্দর আর গলাটাও সুন্দর। ও আর একটা চুড়িদার ভালো পেয়েছিলাম, কিন্তু হ্যাঁ, ওইটা আরো গলাটা দাম না কম একদম ছিল। বুঝে আসছিল। হ্যাঁ কিন্তু কাপড়টা গলা খুব কালা। সুন্দর ছিল, পরেও ভালো লাগছে, ওইটা কিন্তু বেশি ভালো এটাও লাগছে। খারাপ না দি, এটাও সুন্দর, আর এটা কাপড়টাও পুরো আলাদা। পুরো ফিটিং, আর কোনো কিছু ইয়ে করাতে হবে খাটাতে হবে না, না। না খাটাতে হবে না। ধুমসে চলে যেত ফিটিং। বলে ধুমসি চুড়িদার কি? আমি দুটো কুর্তি নিয়ে এসেছিলাম, সেই দুটো সত্যি মাকে ধুমসে হয়েছে। এখন আবার আমাদের প্যাকিং চলবে। এখন প্যাকিং চলবে, আমার দিদি তো প্যাকিং করে নিয়ে এসছে, শুধু মায়ের বাকি আছে আর আমার বাকি আছে, ব্যাস। ব্যাস এইটুকুই। হ্যাঁ কি করছিস? খুঁজছি, আমি যেই টার্সেলটা কিনেছি সেই টার্সেলটা খুঁজছি। এই যে টার্সেলটা, এটা খারাপ ছিল, তো এটা পাল্টে আবার ভালোটা নিয়ে এসেছি। এইরকম ছিল না, ওইটাকেই ঠিকঠাক করে দিল। এই যে এই সোনার এইটাকে পরবো বলে, এই যে এই সোনার এইটা পরবো, এটা আমার রাজিয়া আন্টি দিয়েছে, এই সোনার এই লকেটটা নিজেই পছন্দ করেছে, এই লকেটটা আবার ডিজাইনটা সবটাই আমার আন্টির পছন্দের, আমাকে খুব ভালোবাসে, কি বলবো, ওনার ভালোবাসার কোনো মূল্য দেওয়া যাবে না, এত ভালোবাসে, তার কথা যতটাই বলবো ততটাই কম বলা হবে। আমার জন্য যতটা ভাবে, যতটা চিন্তা করে, যতটা কেয়ার করে, যতটা ভালোবাসে, মানে আমার লাইফে আমি এত ভালোবাসা কখনো কারোর কাছ থেকে পাইনি। আশা করি আমরাও মনে এতটাই। সত্যিই তাই, মানে পেটে ধরলেই মা হওয়া যায় না, পেটে না ধরেও মা হওয়া যায় না? কিন্তু আমি ওটাও একটা মা। ওটা একটা মা, ওইটা আমার মাই। কি আমি বলবো, তো ওটাই বলছিলাম, তোমার মেয়ের বিয়েতে আসো। কিন্তু দুঃখের বিষয় সে আসতে পারবে না, অনেক দূরে থাকে তো, কি অনেক করে আসবে দূরে এত আমেরিকায় তাড়াতাড়ি? থাকে, তার উপরে আমার আঙ্কেল। সময় করে বলবি যে একটু ফ্রি হয়ে তারপর আসো। হ্যাঁ, আপনারা সবাই জানেন, ভালোবাসে, আপনারা সবাইকে সবাই ভালোবাসে। চেনেন, মানে চেনেন বলতে তার নাম বললেই আপনারা চিনতে পারবেন যে রাজিয়া আন্টি কি। তুমি জানো? জানি। যাই হোক, এইটা কেমন লাগছে এটা দেখে বলবেন। ভালো লাগছে। আমার খুব সুন্দর লাগছে। ওইটার সাথে একটু মোটা মোটা লাগছিল। হ্যাঁ, মানে এটা সবসময় পরার জন্য না, এটা মানে কোন এক জায়গায় বেড়াতে গেলে তখন ঠিক আছে, আর হালকা পাতলার মধ্যে এটাই ঠিক আছে আমার কাছে। দেখি একটু পরাই দেখি। ওরে বাবা, আমাকে পরাই দেখবে, এইবার ভালো লাগছে। ভালো লাগছে, দারুণ লাগছে। সুন্দর লাগছে। আমি একটা নিয়ে এসেছি স্টোনের, জানিস? স্টোনের, ভালো লাগছে। আমিও একটা নিয়ে আইছি, জানিস? এবার এটা পরে থাকি, ভালো লাগছে। না? ভালো লাগছে। আমি তো জানি এটা ভালো লাগবে, এটা ভালোবাসার জিনিস, যে কোনো ভালোবাসার জিনিস না সেটা একদম ফুটে ওঠে মানুষের মুখে, একদম এটা সত্যি বাস্তব কথা। মিলিয়ে এটা দেখবেন। লকটা কিন্তু ঠিক করে লাগাবা। হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা সবাই বেরিয়ে গেছি ঘুরতে। আমি যাবো না। এই যে আমার ঠাকুমা। ঠাকুমা, তাহলে তুমি বাড়িতে থেকো, হ্যাঁ থাকবো। হ্যাঁ আর রেস্ট নিও, 2 বিয়ানে একটু রানবা আর খাইয়া দিয়ে শুয়ে থাকবা। রেলগাড়ি যাচ্ছে, আমার বাবা সবার আগে আগে, ওই যে ব্রিজ, হ্যাঁ
এইখানে সবাই দাঁড়িয়ে আছি, বাবা ওখানে মনে হয় গাড়ি করতে গেছে। দেখ দেখ দেখ, আর ওইখানে দেখুন একটা টয় ট্রেন, কি সুন্দর। হাওড়ার ব্রিজে আছি, হাওড়ার ব্রিজের নিচে দিয়ে যাচ্ছি আমরা। এখানে এসে আগে আগে বসে গেল। আরেকজনের জানলা দিয়ে বেরোচ্ছে, দেখ দেখ বাইরে। আমিও নামলাম, ওই দেখ, খুশি না খুশি। আমি নামি, নামলাম। জল দেখুন, এতটা জল এইখানে, এই যে বুক পর্যন্ত জল। চুল ভিজাবো না কেন? আমার কাছে আয় দেখি। হ্যাঁ, এ বাবু আমার কাছে আয়, মনে দিন নামিস না দাঁড়া। জল খাইছে ও, জল মোবাইল নিয়ে যাবে, দেখছো কি করে। তো আমাকে কেমন লাগছে এই চুড়িদারটা পরে অতি অবশ্যই জানাবেন। তো এদিকে কিন্তু জেঠু গাড়ি নিয়ে চলে এসেছে, এবার আমরা যাবো। আমার তান্নার মুখটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, কিউটি পাই। তোমার গাড়িটা কেরাক্সটা সারাতে কত টাকা লেগেছে? 27,000 টাকা শুধু দাগ দেওয়ার জন্য। ওরা পুরো সাইডটাকে পেন্ট করতে হলো না। প্যানেল হয় না, ধরো খালি কদল বিলাস এগুলো বোটম পুরো কিন্তু মেঘ আরো ঘন হয়ে এসছে, জানি না কি হবে। এদিকে তো প্রচন্ড মেঘ করেছে, দারুণ জায়গাটা, জায়গা কিন্তু দারুণ। কত হয়ে গেলে বোটম, ওইদিকে হলো ডুপ্লেক্স ন্যাচুরা বলে। এটাও বড্ড বুঝতো পিছনে এটাও সব মানে দুটো ফ্লোর একটা বাড়ি। আচ্ছা, ওয়াও। দুটো ফ্লোর নিয়ে একটা এই নিচের এই গ্রাউন্ড সাদাটা ফ্লোর, এত ফার্স্ট ফ্লোর একটা বাড়ি, সুন্দর। সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর একটা বাড়ি। আচ্ছা, আমরা ওই দিক দিয়ে বেরিয়েছিলাম, এই দিক দিয়ে ঢুকলাম। হ্যাঁ, এগুলো বোটম। তারপরে ওগুলোও ডুপ্লেক্স, কিন্তু একটু ডিজাইন আলাদা, ডুপ্লেক্স ন্যাচুরা বলে। এই এরিয়াটাতে ঢুকলে তো মনটা ভালো হয়ে যায়। এখানে কমিউনিটি রুম বলে, যত ইভেন্ট পুজোতে খাবার টাবার ওইখানে হয়। ওইখানে ক্লাব হাউস আছে, ক্লাব হাউসে আমাদের এই যে এক্সারসাইজ করা। আর এই দেখুন কত বড় একটা সুইমিং পুল। দেখতে পারবেন, ওখানে মিটিং করার জন্য সোফা করে। আমাদের যখন সোসাইটি মিটিং, হুম না, এই যে রেডি আছে। কত বড় সুইমিং পুলটা। তো আমাদের দুই বোনকে কেমন লাগছে অতি অবশ্যই জানাবেন। সাজুগুজু করে আমরা চলে এসেছি জেঠুর বাড়িতে। ঝড়ে ধুলোমুলো লেগে গেছে। আমরা জেঠুর বাড়িতে চলে এসেছি। বৃষ্টির মধ্যে মেঘ পড়েছে কি আকাশে, প্রচন্ড মেঘ। আর এই যে সুইমিং পুলটা এত সুন্দর, কি বলবো। সিনথেটিক কাপড় লাগবে। এবার আমি একটু আমার যে প্রোগ্রাম হয় এই জায়গাটা আমরা আমরা দোল দিয়ে আসি। কোন কত হাওয়া ছেড়েছে, বাপ রে বাপ। কি হাওয়া। আমরা তো বিশ্ব বাংলাতে এসেছিলাম, আর ওখানে এখনো টাইম হয়নি বলে পিসি আমাদেরকে ঘোরাতে নিয়ে এসছে একটা মলে।
তো এই মলটা একটু যাব, অনেক বড় মলটাই দেখুন। চলুন যাই ভিতরে একটু ঘুরে আসি। চলো পিসি, এই মলটার নাম কি? CC2। হ্যাঁ, রাজারহাটের CC2। আচ্ছা চলো ভিতরে। আমরা এসেছি রাজারহাটে CC2 ব্র্যান্ডেড কোম্পানি আছে। এই দেখুন রিক্সা, দেখুন আজকে বৃষ্টির মধ্যে কেমন ভাষা ফেসে গেছি রাস্তাতে। আর এখন এই যে গাড়ি এসছে নিতে আমাদের, তো এখন আমরা বিশ্ব বাংলায় যাব। যাই হোক, ইচ্ছা পূরণ করার জন্য যাচ্ছি। সবার, এটা সবার ইচ্ছা, শুধু বাবার একার নয়। আমার কিন্তু ভয় লাগছে, তাও আমি দৌড়ে দৌড়ে আসছি। দেখুন কতটা উঁচুর উপরে আছি আমরা, দেখলেই ভয় লাগে আমার। যেও না দাঁড়িয়ে পাগলা যেও না, এটা কিন্তু নড়ছে, এটা কিন্তু নড়ছে। তার না বাবা ভালো লাগছে তোমার? তার না? এটা কি লোহা? এটা কি লোহা? হ্যাঁ। লোহা যায়। লোকের ভারে বেশি এখানে সরে যাও, তাই বলছে। কাকা ওইদিকে, ভালো লাগছে তো? ভীষণ ভালো লাগছে। তাই ভালো লাগছে তোমার? ভালো লাগছে তো সত্যি সত্যি? সকাল থেকে জার্নি করে আসার পরে, হ্যাঁ সকালে জার্নি করে আসার পরে একটা ভালো ভালো লাগছে। এই যে আমাদের সব গ্রুপ চলে এসেছে। চলো এই দেখুন কত সুন্দর। আমি কিন্তু ওই ধারে যাচ্ছি না। হ্যাঁ আমার ভয় লাগে, আমার ভয় লাগছে। এত বড় বড় লোহাগুলো আছে, তুমি এইখান থেকে পড়ে যাবে। আমার ভয় লাগে তো। আসলে এই উঁচুতে বেশি ওঠেনি তো, হ্যাঁ। মাথাটা কি খাচ্ছ? কফি। ভালো লাগলো খেতে? ঠিক আছে দেখো নাও ঘুরে এসো। ভালো খেতে? এত উপরে উঠে কফি। সত্যি আমার বরকেও এখন ব্লগ করা শেখাচ্ছি একটু একটু করে। তা তুমিও এখন থেকে ব্লগ করবে আমার সাথে। দিদি বলো এত উপরে উঠে কফি কেমন লাগে? এই সত্যি টেস্ট আছে কিন্তু কম। আমরা এখানে বসে রয়েছি, এখানে সবাই বসো। এই দেখুন আমরা এটার উপরে কিন্তু ছিলাম এতক্ষণ। কত উঁচু! কি গো বাবু, হুম, এটা হচ্ছে পুরীর সি বিচের মতো লাগছে না? দেখো তুমি একবার ওই ঘরগুলো না, হ্যাঁ পুরো একদম দারুণ। হুম। আর এটা দেখো, থামটা দেখো। আর ওই দেখো আইফেল টাওয়ারটা। হ্যাঁ ওটা তো আছে, তুমি এই থামটা দেখো। হ্যাঁ এবার দেখো এটা লাইট জ্বলছে মনে হচ্ছে, হ্যাঁ বলো? হ্যাঁ, লাইটই দিয়েছে নিচে, হুম দারুণ লাগছে। হ্যাঁ চলো দেখুন কত সুন্দর ফুল ধরেছে, আর এই ফুলগুলো কিন্তু অনেক সেন্ট। এইগুলো এইরকম টাইপের, এই ফুলগুলো প্রচুর সেন্ট। এইগুলো হচ্ছে আমাদের ওখানে সেই লতা পাতা। সন্ধ্যা তারা, এগুলোকে সন্ধ্যা তারা বলে। ও আচ্ছা, চলো ওই আকাশে এটা কি বললা? এটা তোমাদের ওই চাঁদটা চাঁদ ঘোরাঘুরি করছে। হচ্ছে জলে কি দেখেছো বোট ঘোরাঘুরি করছে? হ্যাঁ এই দেখুন এই যে ব্রিজ, আবার এইখানে হচ্ছে এখানে হচ্ছে মুন, চাঁদ। এটা মুন। মুন, মুন মানে কি?
মানে হানিমুন। এই ব্রিজের তলা দিয়ে গেল। এই দেখুন এত রাতে এখানে একটা বক রয়েছে মাছ ধরার জন্য। ও ঘেপটি মেরে বসে আছে মাছ ধরার জন্য, আর ঠিক একটা মাছ ধরে ধরে খাচ্ছে। এই দেখুন মাছ খেয়ে নিল। আমাদের রাত্রের খাবার দাবার তো হয়ে গেছে, ডিনার কমপ্লিট আমাদের রাত্রের। এই যে এইখানটাতে খেয়েছি আমরা ইকো পার্কের ভিতরে। পুরোটা দেখো একবারে নৌকার মাঠ। হ্যাঁ নৌকার মতন করা আছে। এই দেখুন এই রেস্টুরেন্টে খেয়েছি আমরা আজকে, পুরো জলের মধ্যেখানে। টিকিট যাবা? কি সুন্দর বানিয়েছে বাবা। সত্যি তো দারুণ হয়েছে বাবা। তুমি একা একাই করেছো? বাহ, কত সুন্দর। আনতে হবে না, আমরা নিচে যাবো তো বাবা, তার না? সত্যি দেখো কত সুন্দর করেছে। হ্যাঁ সত্যি ভীষণ সুন্দর হয়েছে। একা একা করেছে, ওরা হচ্ছে খুশি অন্যরকম। আজকে জন্মদিনে এরা এখানে গোছাচ্ছে, এখানে সব রেডি করছে, এখানে সব রেডি করছে। এই যে নাচে তাল উঠে গেছে একজনের। এই দেখুন এখানে আমি রেডি হয়ে চলে এসেছি, আমি তো শাড়ি পরেছি। এই আমার বর, এখানে হচ্ছে আমার বর, আর ওইখানে হচ্ছে মা, দিদি, তান্না, ওখানে সবাই বসে আছে। এখানে দেখুন কতটা সুন্দর করে সাজিয়েছে। সবটাই কিন্তু আমার বর আর তান্না মিলে সাজিয়েছে। আর আমাদের কেমন লাগছে অতি অবশ্যই জানাবেন। আচ্ছা তাহলে তোমার 10 বছর হয়েছে। যত বয়স তত মোমবাতি লাগে না? চলে এবার ফাটাও। না না একটা শর্ট ওইখানে আছে, শর্ট নালে কেকের উপরে পড়বে। কেক দিকে কেক তুমি দিকে এটা ফাটাবে না। ফাটাবে, তুমি এটা ফাটাবে আগে কেকটা কেটে নাও, তারপর তুমি ফাটাও। যাও যাও আমাকে যাও। না ওখানে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে জন্মনা, হ্যাপি বার্থডে টু ইউ। চান করো। হ্যাঁ, স্নান তো করবোই। এই হ্যালো, এই দেখুন কত মাছ এখানটায়, বাপ রে বাপ। কি বলছো? কই টাকা নেই বাবা ওখানে। তোমাকে কয় টাকা দিয়েছি আমি দেখি তো। 1 টাকা। হ্যাঁ এটা মা গঙ্গা দিয়েছে ওকে, বুঝেছিস? ওকে না আমি দিয়েছি ওকে। ওই তো মা গঙ্গা তোকে দিয়েছে, তুই ওকে দিয়েছিস। হ্যাঁ দেখি বাবা তোমার টাকাটা একবার। আমরাও পয়সা দিয়েছি গঙ্গাকে। হ্যাঁ আমরাও দিয়েছি। চলো আমরা মা গঙ্গার কাছ থেকে টাকা নিয়েছি, আবার মা গঙ্গাকে টাকা দিয়েছি, তাই তো? হ্যাঁ, ওটা মায়ের আশীর্বাদ মনে করে টাকাটা নিয়েছি, আর আমরা মা গঙ্গাকে দিয়েছি। মা আবার ওই টাকাটা আবার অন্য কাউকে দেবে আশীর্বাদ স্বরূপ, তাই তো? পেয়েছি আমরা সামনে। হ্যাঁ ও শরবত খাচ্ছে। আমাদের দেশের পতাকা দেখুন, এই যে আমরা ভারতীয়, আমাদের দেশের পতাকা দেখুন।